নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। আজকে স্ট্যাটিস্টিক্সের যে ক্লাস করাচ্ছিলাম মিনের, সেখানে মিসিং ফ্রিকোয়েন্সি হয়ে গেছিল। আজকেও মিসিং ফ্রিকোয়েন্সি করাবো, কিন্তু দুটো থাকবে। আগের দিন মিসিং ফ্রিকোয়েন্সির একটি মিসিং ফ্রিকোয়েন্সি নিয়ে অঙ্ক করেছিলাম, আজকে দুটো নিয়ে করাচ্ছি। তো শুরু করছি। এখানে দেখো অঙ্কটা দিয়ে দিয়েছে, যেখানে অঙ্কটাতে বলা হয়েছে মোট ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে এবং গড় কত হয়েছে সেটা দিয়ে দিয়েছে। অবশ্যই দিতে হবে, নইলে অঙ্ক করা সম্ভব না। গাণিতিক গড় তোমাদের দিয়ে দেবে এবং মোট ফ্রিকোয়েন্সি পরিমাণ বলে দেবে। এবার যে ফ্রিকোয়েন্সিগুলো মিসিং রয়েছে সেটা F1 F2 এখানে দেখো শ্রেণী ব্যবধান অর্থাৎ ক্লাস ইন্টারভেল দিয়ে দিয়েছে, ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে। এখানে এটা মিসিং রয়েছে, এটা মিসিং রয়েছে, এটার মান বার করতে হবে। টোটাল ফ্রিকোয়েন্সিও বলে দিয়েছে এবং গাণিতিক গড় অর্থাৎ মিনের মানটাও বলে দিয়েছে। তাহলে দেখো ছক এখানে কি কি প্রদত্ত রয়েছে, আবার বলছি। সামেশন এফ অর্থাৎ ফ্রিকোয়েন্সির পরিমাণ, গাণিতিক গড় বলে দিয়েছে, অনুপস্থিত যে ফ্রিকোয়েন্সি সেটা বলে দিয়েছে F1 এবং F2। স্টেপ বাই স্টেপ দেখো, এখানে যে তথ্য দিয়ে দিয়েছে, এখানে দুটো সমীকরণ বার করতে হবে, সমীকরণ বানিয়ে নিতে হবে। একটা সমীকরণ আমরা পাবো মোট ফ্রিকোয়েন্সি থেকে। এরকম টাইপের যদি দুটো সমীকরণ, দুটো ফ্রিকোয়েন্সি বার করতে দেয়, সেক্ষেত্রে অবশ্যই মোট ফ্রিকোয়েন্সি থেকে একটা সমীকরণ বার করে নিতে হবে এবং গড়ের সূত্র থেকে যেহেতু মোট গড় বলে দিয়েছে, সেখান থেকে আমরা একটা পেয়ে যাব। তো প্রথম ধাপ আমাদের আগে এটা করতে হবে। আমরা দু রকমের সূত্র দিয়ে করব। গত ক্লাসেও আমরা দুটো সূত্র দিয়ে করেছি, একটা হচ্ছে সামেশন fx বাই n, আরেকটা হচ্ছে a প্লাস সামেশন fy বাই n ইন্টু সি। এই ফর্মুলা, দুটো ফর্মুলা দিয়ে করব, যেটা তোমাদের প্রয়োজন হবে বা পরীক্ষায় বলে দেবে সেই অনুযায়ী করতে হবে। এক্ষেত্রে আমরা ছকটা করে নিচ্ছি, ক্লাস ইন্টারভেলগুলো লিখে নিচ্ছি। দেখো এখানে ক্লাস বাউন্ডারি বার করতে হবে না, কারণ 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100 দিয়েছে। যদি এরকম থাকতো 0 থেকে 20, 21 থেকে 40, 41 থেকে 60, 61 থেকে 80, 81 থেকে 100, তাহলে কিন্তু ক্লাস বাউন্ডারি তোমাদের বার করে নিতে হতো। এবার ক্লাস বসানোর পরে, ক্লাস ইন্টারভেল বসানোর পরে ফ্রিকোয়েন্সিগুলো তোমরা বসিয়ে নেবে, ফ্রিকোয়েন্সি বসিয়ে নেবে। তারপর হচ্ছে মধ্যবিন্দু, এই যে ফ্রিকোয়েন্সিগুলো যোগও করে নেবে। যোগ করার পরে কত বেরাচ্ছে ফ্রিকোয়েন্সি, সবকটা যোগ করছি। যোগ করার পরে দেখো সংখ্যাগুলো আগে যোগ করছি, তারপরে এই দুটো যুক্ত করে দেবো। সংখ্যাগুলো মোট যোগ হয়েছে 68, তারপরে প্লাস F1 প্লাস F2, এইটার কিন্তু মান দিয়ে দিয়েছে। এই টোটালটা যত মান হবে, অর্থাৎ 68 ছাড়াও যদি F1 এবং F2 মান যদি যুক্ত হতো তাহলে হতো 100, এটা দিয়ে দিয়েছে। সামেশন F এর মান কিন্তু অঙ্কে দিয়ে দিয়েছে, অর্থাৎ n এর মান দিয়ে দিয়েছে। এরপরে মধ্যবিন্দু বার করছি। মধ্যবিন্দু গত ক্লাসগুলোতে বলেছি যে আপার লোয়ার লিমিট এবং আপার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ। দেখো সেটাই করা হচ্ছে। 0, 20 যোগ করে 2 দিয়ে ভাগ 10, 20, 40 যোগ করে 2 দিয়ে ভাগ 30, এরকম ভাবে প্রত্যেকটা করতে হবে। এবার আমরা বার করব fx অর্থাৎ f ইন্টু এক্স। তাহলে f আর x গুণ করছি। এখানে 17 রয়েছে, 10 গুণ করা হলো। f1 এর সাথে 30 গুণ করছি, 30 f1, 32 এর সাথে 50 করছি, 1060, ঠিক আছে। f2 এর সাথে 70, দেখো এটা বেরালো। 19 এর সাথে 90, এটা বেরালো। এবার প্রত্যেকটা যোগ করছি। যোগ করার সময় প্রথমে আমরা সংখ্যাগুলো যেগুলো আছে যোগ করে নেব। যোগ করার পরে যে এগুলো রয়েছে F1 এবং F2 রয়েছে, সেগুলো তার সাথে যুক্ত করে দেবো। দেখো সংখ্যাগুলো যোগ করে এত পেয়েছি, বাকি পড়ে রইল প্লাস 30 F1 প্লাস 70 F2, এটা পেয়ে গেলাম সামেশন fx। আর এখানে পেলাম সামেশন f, কত পেলাম 68 প্লাস F1 প্লাস F2, 68 প্লাস F1 এবং F2, এটার মান কিন্তু অঙ্কে দিয়ে দিয়েছে, অর্থাৎ সামেশন f এর মান দিয়েছে 100। যদি F1 এর মান এবং F2 এর মান 68 সাথে যুক্ত করা হতো তাহলে 100 অবশ্যই পেতাম। এবার দেখো মধ্যবিন্দু হয়ে গেছে, মধ্যবিন্দু বার করা বলে দিলাম। যেগুলো বার করার কথা আমি মুখেই বলে দিয়েছি, এগুলো ব্যাখ্যা করার আর দরকার নেই। এবার দেখো প্রশ্নে দেওয়া আছে মোট ফ্রিকোয়েন্সি কত, n 100।
তাহলে প্রশ্নানুসারে আমরা এটা লিখতেই পারি যে সামেশন এফ কত, সামেশন এফ অর্থাৎ এন মানে কি সামেশন এফ, সামেশন এফ এর মান 100, সামেশন এফ এর মান যদি 100 বেরোয় আর এখানে আমরা যোগ করে কত পেয়েছি সামেশন এফ 68 যোগ f1 প্লাস f2, তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতেই পারি এটা ইকুয়াল টু 100। দেখো এখানে আমরা পেয়েছি এটা ইকুয়াল টু 100 লিখে দিয়েছি, কারণ এটার মান হচ্ছে সামেশন এফ, সামেশন এফ মানেও কিন্তু 100, অঙ্কে কিন্তু সামেশন এফ এর মান 100 দিয়ে দিয়েছে, আর আমরা ছক করেও সামেশন এফ এর মান এটা পেয়েছি, অর্থাৎ এই মানটা যা হওয়া উচিত 100 সেটা হবে। সেই জন্য আমরা প্রশ্নানুসারে এটা লিখতে অবশ্যই পারি 68 যোগ f1 যোগ f2 সমান সমান 100। এবার দেখো এখানে 68টা এ পাশে রয়েছে প্লাস 68 রয়েছে ইকুয়াল টু এ পাশে এসেছে তাই মাইনাস করে দেওয়া হলো, তাহলে 100 থেকে 68 বাদ দিলে 32, তাহলে f1 প্লাস f2 সমান সমান 32, এটা 1 নম্বর সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি। দ্বিতীয় সমীকরণ কি হবে, কি করে তৈরি করবে, অঙ্কের প্রথমেই আমি বলে দিয়েছি দ্বিতীয় সমীকরণ, প্রথম সমীকরণ মোট ফ্রিকোয়েন্সি থেকে পাবে এইসব অঙ্কের ক্ষেত্রে, দ্বিতীয় সমীকরণ গড়ের সূত্র থেকে পাবে। যে সূত্র আমরা প্রয়োগ করছি সেটা হচ্ছে সামেশন এফ এক্স বাই সামেশন এফ বা এন, ঠিক আছে। তো দ্বিতীয় সমীকরণ তৈরি করা গড়ের সূত্র থেকে পাবো। তো গড়ের সূত্র এখানে আমরা এই সূত্র দিয়ে অঙ্কটা এখন করছি, আমরা পরে অন্য সূত্র দিয়ে অঙ্কটা দেখাবো, এই ভিডিওতেই দেখাবো। তো সেখানে দেখো এক্স এর মান অঙ্কে দিয়ে দিয়েছে 52, সামেশন এফ এক্স বেরিয়েছে আমাদের ছকে, যে ছকটা আমরা করেছি তার মাধ্যমে সামেশন এফ এক্স বেরিয়েছে এবং সামেশন এফ এক্স বেরিয়েছে এবং সামেশন এফ অঙ্কে বলে দিয়েছে 100। তো আমরা সূত্রের মধ্যে মান বসিয়ে পাই, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে সামেশন এফ এক্স বাই এফ, ঠিক আছে, মিন সমান সমান এক্স বার সমান সমান সামেশন এক্স বাই সামেশন এফ বা এন, ঠিক আছে। তাহলে আমরা গড়ের মান কত রয়েছে, এক্স বারের মান 52 বসিয়ে দিলাম, সামেশন এফ এক্স এর মান বসিয়ে দিলাম এবং সামেশন এফ বা এন এর মান বসিয়ে দিলাম। এবার ক্রস মাল্টিপ্লিকেশন, ক্রস গুণ করব, এটার সাথে এটা গুণ করছি, দেখো এটা বেরালো আর এটার সাথে কিছু নেই মানে এখানে 1, তাহলে সেম জিনিসই হবে। এবার দেখো এরকম পজিশনে চলে এলো, গুণ করার পরে 5200, তারপরে এই সংখ্যাটা, এবার এখানে রয়েছে 3480, 3480টা ইকুয়াল টু এই পাশে আনা হলো, প্লাস আছে বলে এই পাশে ইকুয়াল টু এই পাশে আসলো বলে মাইনাস, 5200 থেকে 3480 বিয়োগ করা হবে। এবার দেখো আমাদের সুবিধার জন্য এটাকে পক্ষান্তর করছি, মানে এইটাকে এ পাশে আনছি আর এই সংখ্যাগুলোকে এ পাশে আমাদের সুবিধার জন্য আনলাম, ঠিক আছে। তাহলে 52200 আর 3480 বিয়োগ করলাম তো 1720 হলো। এটা 2 নম্বর সমীকরণ আমরা লিখতে পারি, কিন্তু এটা অতি বড় হয়ে গেছে, তাই এটাকে সামান্য ছোট করার জন্য উভয় পক্ষকে 10 দিয়ে ভাগ করে পাই। উভয় পক্ষকে যদি 10 দিয়ে ভাগ করো, এখানে যদি 10 দিয়ে ভাগ করো তাহলে এটা চলে আসছে, ছোট হয়ে গেল সমীকরণটা 3fm প্লাস 7f2 প্লাস 172, এটা 2 নম্বর সমীকরণ আমরা পেয়ে গেলাম। এবার এই দুটো সমীকরণকে আমরা অপনয়ন করতে পারি বা যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে আমরা এই সমীকরণের সমাধান করতে পারবো। এবার পরের ধাপ হচ্ছে সমীকরণ দুটো সমাধান করব। দেখো এখানে একটা পদ্ধতি আমরা অবলম্বন করব, আমরা 1 নম্বর সমীকরণ তো পেয়ে গেছি, এখানে 1 নম্বর সমীকরণ পেয়েছি যেখানে f1 প্লাস f2 সমান সমান 32 রয়েছে এবং 2 নম্বর সমীকরণ যেটা পেয়েছি 3f1 প্লাস 7f2 প্লাস 172। দেখো এই যে সমীকরণটা আমি আবার লিখে দিলাম তোমাদের সুবিধার জন্য, এটা 1 নম্বর সমীকরণ এবং এটি 2 নম্বর সমীকরণ। ভালো করে দেখো 2 নম্বর সমীকরণ। এবার আমরা প্রতিস্থাপন পদ্ধতি সাবস্টিটিউশন মেথড ইউজ করব, এই মেথডটা করলে ইজি হয়ে যাবে। দেখো 1 নম্বর সমীকরণ কত আছে, f1 প্লাস f2 সমান সমান 32। এবার প্রতিস্থাপন পদ্ধতি যদি প্রয়োগ করিস সেখানে দেখো 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাবো, f1, দেখো এখানে কি রয়েছে f1 প্লাস f2 প্লাস 32, এটাকে যদি একটু প্রতিস্থাপন পদ্ধতি যেহেতু করব তাহলে f1 এর মান সমান সমান কি হবে 32, এখানে প্লাস f2 আছে ইকুয়াল টু এ পাশে আসলে মাইনাস f2, ঠিক আছে। তাহলে 3 নম্বর সমীকরণ কি হবে, f1 ইকুয়াল টু
32 মাইনাস F2, এই যে 3 নম্বর সমীকরণ আমরা পেয়ে গেলাম, 3 নম্বর সমীকরণ পেয়ে যাচ্ছি। এখন দেখো F1 এর মানটা বসাচ্ছি, F1 এর মান বেরিয়ে গেল কত, 32 মাইনাস F2। এখন দেখো F1 এর মান সমীকরণ 2 এ বসিয়ে পাই। সমীকরণ 2টা কোনটা রয়েছে, এইটা 3F1 প্লাস 7F2 ইকুয়াল টু 172। এই যে 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণে F1 এর মান বসিয়ে পাই। F1 এর মান কোথায় পেলাম, F1 এর মান আমরা 3 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি। এই যে প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করছি, এই যে 3 নম্বর সমীকরণে পাচ্ছি F1 সমান সমান 32 মাইনাস F2। তাহলে আমরা F1 এর মানটি সমীকরণ 2 এ বসিয়ে পাই। তাহলে সমীকরণ 2 কোনটা, এই যে সমীকরণ 2, এর মধ্যে F1 এর মান বসাচ্ছি। তাহলে F1 এর জায়গায় আমরা কি বসাবো, 32 মাইনাস F2। দেখো 3F1 ছিল, তাই F1 এর জায়গায় আমরা বসালাম 32 মাইনাস F2 প্লাস 7F2। এটা যেমন ছিল তেমন থাকবে। এবার দেখো দুটো গুণ করছি, 3 এবং 32 এর মধ্যে যদি গুণ করি 96 আসছে। 3 এবং মাইনাস F2 গুণ করলে মাইনাস F2 আসছে, 3 ইন্টু F2 আসছে, মাইনাস 3F2 আসছে। তাহলে দেখো এখানে আমরা কি পেয়ে যাচ্ছি, 96 মাইনাস 3F2 প্লাস 7F2 ইকুয়াল টু 172। তাহলে এখানে পেয়ে যাচ্ছে এটা। এবার এখানে যোগ বিয়োগ করতে হবে, প্লাস 7F2 আছে, তার থেকে মাইনাস 3F2 বাদ দিতে হবে। 7 থেকে 3 বাদ গেলে 4F2, বড় সংখ্যার আগে প্লাস রয়েছে তাই এখানে প্লাস 4F2 দিচ্ছি। তাহলে পড়ে রইল কত, 96 প্লাস 4F2 172 ইকুয়াল টু 172। এখানে দেখো 96 প্লাস আছে, ইকুয়াল টুর এপাশে আনছি, তাই 172 মাইনাস 96 হচ্ছে। তাহলে 172 থেকে 96 বার করলে বাদ দিলে 76 আসে, 76 চলে এলো। তাহলে 4F2 সমান সমান 76 হলো। F2 এর সাথে 4 গুণ আছে, ইকুয়াল টুর এপাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে 76 ভাগ 4 সমান সমান হচ্ছে 19। তাহলে F2 এর মান আমরা পেয়ে গেলাম। এবার দেখো F2 এর মান যেহেতু পেয়ে গেলাম 19, তাহলে এখন F2 এর মান 19 সমীকরণ 3 এ বসিয়ে পাই। তাহলে 3 নম্বর সমীকরণ কেন, যেখানে খুশি তুমি বসাও, 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, যে কোনো সমীকরণে তুমি 2 নম্বর সমীকরণে বসাতে পারো। তবে এটা সহজ সমীকরণ রয়েছে 3 নম্বর সমীকরণটা, তাই F2 এর মান আমি 3 নম্বর সমীকরণে বসিয়ে পাচ্ছি। তাহলে F2 এখানে 3 নম্বর সমীকরণটা কি ছিল, F1 সমান সমান 32 মাইনাস F2। তাহলে F2 এর জায়গায় আমরা 19 বসালাম। তাহলে কি হলো, F1 সমান সমান 32 মাইনাস 19। তাহলে 32 থেকে 19 বাদ দিলে 13। তাহলে কমপ্লিট হয়ে গেল। তাহলে F2 এর মান হচ্ছে 19, মিসিং ফ্রিকোয়েন্সি বেরিয়ে গেল, F2 এর মান 19 আর F3 এর মান হচ্ছে, F1 এর মান হচ্ছে 13। এবার দেখো ফলাফল এই দুটো বেরিয়ে গেলে এবার যাচাইকরণ, আমি অঙ্কটা কি সত্যি ঠিক করলাম, তাহলে যাচাইকরণ আমি করে দিচ্ছি। মোট ফ্রিকোয়েন্সি আমাদের দেখো সবকটা যোগ করো। অঙ্কের এখানে একটা হচ্ছে 19, একটা 13 পেলাম। এবার দেখো ছকে চলে যাব। ছকে এই যে এখানে রয়েছে 17, F1 এর জায়গায় আমরা 13 বসাই, F2 এর জায়গায় আমরা 19 বসাই। এবার সবকটা যোগ করো, যোগ করে দেখো 100 চলে আসছে, অর্থাৎ আমাদের অঙ্ক কিন্তু ঠিক হচ্ছে। তাহলে যাচাইকরণ করে দেখে নেবে তোমাদের অঙ্ক ঠিক আছে কিনা। তো আমাদের এখানে কিন্তু অঙ্ক ঠিক রয়েছে, অর্থাৎ এখানে উত্তরটা তাহলে কি হবে, উত্তরটা এটা 19 আর 13। এই যে ফলাফল হচ্ছে F1 সমান সমান 13, F2 সমান সমান 19। ঠিক আছে, এই হলো আমাদের প্রথম সূত্র দিয়ে ফ্রিকোয়েন্সি দুটো যদি মিসিং ফ্রিকোয়েন্সি দেয়, দুটো মিসিং ফ্রিকোয়েন্সি দেয়, তাহলে কি হবে, এবার আমরা যে সূত্রে প্রয়োগ করব সেটা হচ্ছে A প্লাস সামেশন Fy বাই N ইন্টু C। এই সূত্রের মাধ্যমে আমরা দ্বিতীয়ভাবে অঙ্কটা আবার করব, দেখবো সেখানেও কি সেম অ্যান্সার আসছে কিনা। অবশ্যই যে পদ্ধতিটা এখন করলাম সেটা অবশ্যই সহজ। যদি পরীক্ষায় আলাদা কোনো সূত্রের কথা উল্লেখ করে দেয় তাহলে প্রবলেম হবে, সেই জন্য আমরা দুটো সূত্রই প্রয়োগ করে দেখাবো। এখন আসি দ্বিতীয় সূত্রটির মাধ্যমে অঙ্কটি সমাধান। এই সূত্রটা কল্পিত গড় অনুমিত গড় পদ্ধতি, A প্লাস সামেশন Fy বাই N ইন্টু C। তো আমরা প্রশ্নটা পুনরায় দিচ্ছি তোমাদের কাছে, সেম প্রশ্ন কিন্তু
সেম প্রশ্ন দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হবে। দেখো এখানে মোট ফ্রিকোয়েন্সি বলেই দিয়েছে, আগে যে অঙ্কটা করলাম অর্থাৎ এই অঙ্কটাই করলাম, সেম ব্যাপার, এগুলো নিয়ে আর আলোচনা করছি না। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ছক গণনার সারণী তৈরি করে নেব, যেখানে শ্রেণী ব্যবধান, ক্লাস ইন্টারভেল, মধ্যবিন্দু, পরিসংখ্যা, ধাপ বিচ্যুতি এবং এফওয়াই এর কলম থাকবে। তো পরিসংখ্যা যেটা শ্রেণী ব্যবধান সেটা বসিয়ে দেবে। আবারও বলছি এখানে ক্লাস বাউন্ডারি বের করতে হবে না, তার কারণ হচ্ছে 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60 এভাবে আছে। যদি থাকতো 0 থেকে 20, 21 থেকে 40, 41 থেকে 60 এভাবে হলে ক্লাস বাউন্ডারি দরকার। তো আমরা শ্রেণী ব্যবধান বসিয়ে দিলাম, ক্লাস ইন্টারভেল বসিয়ে দিলাম, মধ্যবিন্দু অর্থাৎ মিড ভ্যালু বসিয়ে দিলাম, পরিসংখ্যা বসিয়ে দিলাম। দেখো পরিসংখ্যাতে এখানে F1 F2 মিসিং রয়েছে। তো প্রথমে যেটা করা দরকার আমাদের, এই যে ধাপ বিচ্যুতি অর্থাৎ y সমান সমান x মাইনাস a বাই c, এটা বার করতে হবে। c এর মান বার করতে হবে, এর মান বার করতে হবে। এ হচ্ছে অনুমিত গড় বা কল্পিত গড়। এখানে আমরা দেখব সবচেয়ে বেশি যে আগামী ক্লাসগুলো, গত ক্লাসগুলোতেও আমি বলেছিলাম এবং পরের ক্লাসগুলোতেও বলবো যে পরিসংখ্যা যেটা সবচেয়ে বেশি হবে। এখানে দেখো শেষ পর্যন্ত আমরা পরিসংখ্যা যদি দেখি 32 সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি রয়েছে, ফ্রিকোয়েন্সি এলার রয়েছে। তো এর সিধে সিটি কি রয়েছে, এই ক্লাস ইন্টারভেল রয়েছে এবং এই ক্লাস ইন্টারভেলের মধ্যবিন্দু কোনটা, এইটা। মধ্যবিন্দু বার করার ফর্মুলা কি, এই যে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করেছি 10, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করেছি 30 হলো, দুটো যোগ করলাম 2 দিয়ে ভাগ করলাম, এত বেরালো। তো সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি যার আছে সে তার ক্লাস ইন্টারভেল রয়েছে এইটা, এটার মধ্যবিন্দু বার করছি 50, তাহলে 50 হবে অনুমিত গড়। এটা মনে রাখবে, অনুমিত গড় হবে 50, কারণ এই অনুমিত গড়ের সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি আছে। তাই ফ্রিকোয়েন্সি যার বেশি থাকবে, যে ক্লাস ইন্টারভেল বা ক্লাস বাউন্ডারির ফ্রিকোয়েন্সি বেশি থাকবে সেটাই তারই মধ্যবিন্দু যেটা হবে, এর মধ্যবিন্দু হচ্ছে 50, এটাকেই আমরা অনুমিত গড় ধরবো। এবার চলে আসি সি বার করতে হবে। সি বলতে দেখো দুটোর মধ্যে ডিফারেন্স কি রয়েছে, 0 থেকে 20 ডিফারেন্স কি রয়েছে, 20 থেকে 40 ডিফারেন্স কি রয়েছে, অথবা মধ্যবিন্দু দিয়েও বার করতে পারবে। 10 থেকে 30 হলো, মাঝে কত রইল, 30 থেকে 50 মাঝে কত রইল, তাহলে কমন ডিফারেন্স দেখা যাচ্ছে আমাদের এখানে 20। এবার আমরা চলে আসি y বার করছি, y এর ফর্মুলা x মাইনাস a বাই c। তাহলে x কত রয়েছে, প্রথমটার x হচ্ছে 10, আর এ তো সবার ক্ষেত্রেই 50 হবে, কারণ অনুমিত গড় আমরা 50 ধরেছি। তাহলে 10 মাইনাস 50 বাই 20, 20 এখানে সি সবার সমানই রয়েছে 20। তাহলে 10 মাইনাস 50 কত হচ্ছে, -40, -40কে 20 দিয়ে ভাগ করছি -2। সেম ভাবে এগুলো করতে হবে, 30 মাইনাস 50 তাহলে কত হচ্ছে, 20 হচ্ছে, -20 বাই 20 -1। এবার যেটা ধরো মধ্যবিন্দু রয়েছে তার দুটোই তো 50 রয়েছে, এক্সও 50 রয়েছে আর এও 50 রয়েছে, দুটো মিলে হয়ে যাচ্ছে 0, 0 বাই 20 0। তো এভাবে আমরা বাকিগুলো বার করে নিতে পারবো। একটা জিনিস প্রতিটা ক্লাসেই আমি বলছি, যখনই আমরা শর্টকাটে এটা করব, পরীক্ষায় বেশি সময় থাকে না, সবসময় মনে রাখবে যে মধ্যবিন্দুটাকে আমরা এ ধরবো, কল্পিত গড় ধরবো বা অনুমিত গড় ধরবো, সেটা সবসময় 0 হবে এবং তার ওপরের গুলো -1, -2, -3, -4 এভাবে যাবে। এবং এই যে 0 বেরালো তার নিচের গুলো হবে +1, +2, এরপরে যদি থাকতো +3, এভাবে আসবে। এটা শর্টকাট। তোমরা প্রথম যেটাকে যেই মধ্যবিন্দুটাকে আমরা অনুমিত গড় ধরবো সেটার y অর্থাৎ ধাপ বিচ্যুতির সঙ্গে সঙ্গে 0 ধরে নেবে, বাকিগুলো -1, -2 এভাবে বসিয়ে দেবে, তাহলে তোমাদের সুবিধা হবে, সময় বাঁচবে। এবার আমরা চলে আসি fy, খুবই সহজ। f আর y এর নর্মাল একটা গুণফল, তাহলে 17 আর -2 গুণ করলাম -34, f1 আর -1 যদি গুণ করি -f1, 32 আর 0 গুণ করছি 0, f2 আর 1 গুণ করছি f2 প্লাস f2, 19 এবং 2 গুণ করছি 38। এবার সংখ্যাগুলো যদি আমরা যোগ বিয়োগ করি, যদি মাইনাসের পরিমাণ বেশি হয় তাহলে এখানে মাইনাস দিয়ে সংখ্যাটা আসবে, যদি প্লাসের পরিমাণ বেশি হয় তাহলে এখানে প্লাস দিয়ে আসবে। এখানে দেখো 38 রয়েছে,
আর কোনো সংখ্যা নেই। 38 থেকে -34 যদি বাদ দিই 4 হবে। 38 বড় সংখ্যা, তার আগে প্লাস সাইন রয়েছে, তাই +4 রইল। এবং পড়ে রয়েছে কি, পড়ে রইল -f1 +f2, সেটাই আমরা লিখে দিচ্ছি। যে সংখ্যাটা পড়ে রইল 4 বেরিয়েছে বিয়োগ করে, বাকি পড়ে রইল -f1 +f2, অর্থাৎ সামেশন fy হবে 4 - f1 +2। এবার এগুলো তো আমরা বারবার বলে দিচ্ছি কিভাবে এসেছে, এর ব্যাখ্যা আর আমি দিচ্ছি না, প্রথম ক্লাসগুলোতে আমি বলেছিলাম। তো এখানে দেখো প্রশ্নে প্রথম সমীকরণ মোট পরিসংখ্যা থেকে আসবে। দেখো মোট পরিসংখ্যা থেকে, দেখো প্রশ্নে দেওয়া আছে মোট পরিসংখ্যা n, n = 100 দেওয়া আছে। আর এখানে আমাদের মোট পরিসংখ্যা কি বেরিয়েছে, সামেশন f = 68 + f1 + f2, এইটারই মান অঙ্কে বলে দিয়েছে 100 হবে। তাহলে এখান থেকে একটা আমরা পাবো, প্রথমেই বলে দিয়েছি সূত্র থেকে একটা সমীকরণ পাবো, আর এসব অঙ্কের ক্ষেত্রে সূত্র থেকে একটা সমীকরণ পাওয়া যাবে, আর একটা হচ্ছে সামেশন f থেকে অর্থাৎ n থেকে একটা সমীকরণ পাওয়া যাবে। ঠিক আছে, যখনই দুটো ফ্রিকোয়েন্সি মিসিং ফ্রিকোয়েন্সি দেবে সবসময় গড় যেটা থাকবে সেখান থেকে, যে সূত্র থাকবে সেখান থেকে অবশ্যই পাবো, আর অবশ্যই সামেশন f এর থেকে একটা পাবো। তাহলে এখানে দেখো সমীকরণ কি হচ্ছে, n 100, n এর মান দেখো আমরা সামেশন f পেয়েছি 68 + f1 + f2, এইটাই হচ্ছে n, আর n এর মান দিয়েছে 100। তাহলে এই 100 = এইটা লিখতে অবশ্যই পারি, কারণ সামেশন f যা 68 + f1 + f2 তা, এবং n ও তা, এবং 100 তা, তাহলে এইটা সমান আমরা 100 অবশ্যই লিখতে পারি। দেখো এখানে লিখেছি 68 + f1 + f2 = 100। এখানে 68 প্লাস আছে, ইকুয়াল টু এর পাশে আনছি -68 হচ্ছে। তাহলে পড়ে রইল f1 + f2 = 32, কারণ 100 থেকে 68 বাদ দিলে 32, এটা 1 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। দ্বিতীয় সমীকরণ পারবো কি বলেছি, গড়ের সূত্র থেকে, প্রথম যে সূত্র দিয়ে অঙ্ক করেছি সেখানেও সেটা হয়েছে। তাহলে এখানে প্রদত্ত গড় বলে দিয়েছে 52, অনুমিত গড় বা কল্পিত গড় 50, শ্রেণী দৈর্ঘ্য 20, মানে কমন ডিফারেন্স যেটা রয়েছে, পরিসংখ্যা দিয়ে দিয়েছে 100, সকল কিছুই দিয়ে দিয়েছে। তাহলে সূত্রে আমরা বসিয়ে নিচ্ছি এখান থেকে, তাহলে আরেকটা সমীকরণ পেয়ে যাব। তাহলে সূত্রে কল্পিত এই গড় কি দিয়েছে, গড় মান অঙ্কের মধ্যেই বলে দিয়েছে 52 বসিয়ে নিলাম, এর মান আমরা নিজেরা বার করেছি 50, সামেশন fy এটা বেরিয়েছে 4 - f1 + f2, সি এর মান আমরা বার করেছি 20, এবং n এর মান দিয়ে দিয়েছে অঙ্কে 100। এবার পরের স্টেপ কি রয়েছে দেখো, এখানে 50 যোগ রয়েছে, ইকুয়াল টু এর পাশে চলে এসছে বলে বিয়োগ হয়ে গেল। তাহলে 50 থেকে 52 থেকে 50 বাদ দিচ্ছি 2, ঠিক আছে। এখানে 100 রয়েছে, 100টাকে এইভাবে সাজিয়ে নিলাম, হয়ে গেল 20/100, কাটাকুটি যদি আমরা করি 1/5 চলে আসছে। তাহলে পরের স্টেপে এটা পেয়ে গেলাম 2 = 4 - f1 + f2 × 1/5। এবার দেখো উভয় পক্ষকে 5 দিয়ে গুণ করতে পারো, অথবা এখানে 5 ভাগ আছে, এপাশে চলে আসলে 5 গুণ হয়ে যাবে 2 এর সাথে। উভয় পক্ষকে 5 দিয়ে গুণ করলে দুটোই কাটাকুটি, এখানে দেখো 5 দিয়ে গুণ করছি 2 × 5, আর এখানে যদি 5 দিয়ে গুণ করি 5 5 কেটে যাবে, শুধু 1 রইল। আর 1 এর সাথে এটা যদি গুণ করি তাহলে এই সংখ্যাটাই চলে আসবে। অথবা এখানে 5 রয়েছে, উভয় পক্ষকে 5 দিয়ে গুণ এটা না লিখে এখানে 5 ভাগ রয়েছে, ইকুয়াল টু এর পাশে আসলে গুণ হয়ে যাবে। তাহলে পেয়ে গেলাম কত, 10 = 4 - f1 + f2। তাহলে এখানে দেখো 4 রয়েছে, এখানে প্লাসে এপাশে আসলে মাইনাস হয়ে যাচ্ছে, 10 - 4। একটু সাজিয়ে নিলাম আমরা, এই f1 গুলোকে এপাশে আনলাম, ফ্রিকোয়েন্সিগুলোকে, আর সংখ্যাটাকে এপাশে এনে সাজিয়ে নিলাম। -f1 + f2 = সমীকরণ 2। তাহলে দুখানা সমীকরণ আমরা পেয়ে গেলাম। দেখো ধাপ 3তে আমরা দুখানা সমীকরণ পাচ্ছি, এবং এটাকে অপনয়ন পদ্ধতির মাধ্যমে সমাধান করব। তাহলে অপনয়ন পদ্ধতির মাধ্যমে কিভাবে সমাধান করব, যদি দেখো এখানে একটা মাইনাস একটা প্লাস রয়েছে, এখানে এটা দিয়েও করা যেতে পারে। আমরা প্রথম মানটাকে কাটবো, তাই এখানে প্লাস দিয়ে আমরা করছি, আলাদা করে কোনো কিছু চেঞ্জ করতে হবে না প্লাস দিয়ে। তাহলে সমীকরণ 1 এবং সমীকরণ 2 যোগ করে পাই। তাহলে যোগ করলে দেখো সাইনের আর কিছু চেঞ্জ হচ্ছে না, তাহলে f1 - f1 কেটে গেলে 0, f2 + f2 + f2 যুক্ত করলে 2f2, 32, এবং 6 যুক্ত করলে 38। তাহলে এখানে চলে এলাম, দেখো
2f2 পড়ে রইল ইকুয়াল টু 38, এখানে 2 রয়েছে, তাহলে ইকুয়াল টুর এ পাশে আসলে 2 ভাগ হয়ে যাবে, তাহলে 38কে 2 দিয়ে ভাগ করলে 19 হয়ে গেল। তাহলে f2 এর মান আমরা বার করেছি। এবার যে কোনো সমীকরণে দুটো সমীকরণ রয়েছে, তাহলে একটা সমীকরণে তুমি f2 এর মান বসিয়ে দাও, তাহলে আমরা পেয়ে যাব f1 এর মান। এখন f2 এর মান 19 বেরালো, যেটা সমীকরণ 1-এ বসিয়ে দিচ্ছি। সমীকরণ 1 কি ছিল? f1 প্লাস f2 সমান সমান 32, তাই f2 এর জায়গায় আমরা 19 বসাচ্ছি। তাহলে 19 এখানে প্লাস আছে, ইকুয়াল টু এর পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে 32 থেকে মাইনাস 19 বাদ দিলে 13 হচ্ছে, তাহলে f1 এর মান হচ্ছে 13। তাহলে অতএব অনুপস্থিত পরিসংখ্যাটা হলো বা মিসিং ফ্রিকোয়েন্সি হলো f1 সমান সমান 13, f2 সমান সমান 19। এবং আগের পদ্ধতিতে যেটা আমরা করেছিলাম সেই পদ্ধতিতেও সেম বেরিয়েছে, অবশ্যই সেম বেরাবে। এবার যাচাইকরণ, সেই একই পদ্ধতি যাচাইকরণ। আমাদের যেখানে ফ্রিকোয়েন্সিগুলো ছিল, এই যে ফ্রিকোয়েন্সি ছকের মধ্যে দেখো ফ্রিকোয়েন্সিগুলো বাদ গেছিল, এই f2 এর জায়গায় আমরা 19 বসাবো, মানে এটা চেক করবো, অঙ্কের মধ্যে বসাবে না, যা চেক করে দেখো তোমাদের অঙ্ক মিলেছে কিনা। আর f1 এর জায়গায় যদি 13 বসাই, এবার সব ফ্রিকোয়েন্সি যদি যোগ করি দেখবে ইকুয়াল টু 100 চলে আসছে। অতএব আমাদের অঙ্ক কিন্তু সঠিক। তাহলে বুঝতেই পেরেছো, যদি দুটো মিসিং ফ্রিকোয়েন্সি থাকে কিভাবে তোমরা অঙ্ক করবে। কোনো ভয়ের কিছু নেই, যেভাবে পদ্ধতি শিখিয়ে দিয়েছি সেভাবেই করো। আগামী ক্লাসগুলোতে আরও অ্যাডভান্স লেভেলের করানো হবে অঙ্কগুলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।